অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা যদি আপনি এখনো না পেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরও যদি আপনি টাকা না পেয়ে থাকেন, তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে, কিছু এররের কোড দেওয়া হয়েছে এবং কোন কোডে কোন মানে এবং আপনার কোন কোডের এরর জন্য আপনাদের কি করণীয় সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের জানাবো এবং আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে যদি আপনাদের এই ধরনের দেখুন ব্যাংক ভ্যালিডেশন ফেল থাকে এবং এরর কোড একটা যদি এসে থাকে, এখানে আপনাদেরকে একটা এরর কোড থাকবে। তো এখানে আপনাদের দেখে নিতে হবে সর্বপ্রথম আপনার যে এরর কোড আছে সেই এরর কোডের মিনিংটা কি সেটা দেখতে হবে এবং এর সমাধান কি সেটা আপনাদের জানতে হবে। তো আমি প্রত্যেকটা এরর কোড ধরে ধরে আমি আপনাদের ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে দেখুন, আমি আপনাদের 1 নম্বরে যে আছে কোড, এরর কোড যদি 1 লেখা থাকে, আপনার ধরুন ব্যাংক ভ্যালিডেশন ফেল এবং এরর কোড 1 লেখা থাকে, তাহলে আপনাদের ধরে নিতে হবে যে ইনঅ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন অন্নপূর্ণা যোজনায় বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ থাকার জন্য আপনাদের ব্যাংক ভ্যালিডেশন ফেল এরর এসেছে এবং কোড সেটা 1। যদি আপনাদের এরর কোড 1 থেকে থাকে, তাহলে আপনাদের ধরে নিতে হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা ব্যাংকে গিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি চালু করবেন বা কেওয়াইসি জমা করে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটা চালু করবেন। চালু করার পর আপনাদের অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপর আপনাদের যদি এরর কোড 2 আসে, সেক্ষেত্রে আপনাদের বুঝে নিতে হবে যে নট অ্যাভেলেবেল ইন ডিবি, অর্থাৎ আপনাদের ধরুন 1 বা 2 বা তারও বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্টেই ডিবিডি সিস্টেম চালু নেই, সেজন্য আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বা আপনাদের ব্যাংক ভ্যালিডেশন ফেল হয়েছে। সেক্ষেত্রে যদি আপনাদের এরর কোড 2 আসে, তাহলে আপনাদের ধরে নিতে হবে যে আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি নেই। অর্থাৎ যদি আপনাদের একটাই ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা আপনারা অন্নপূর্ণা যোজনায় দিয়েছেন, তাহলে সেই ব্যাংকের দেখবেন ডিবিডি লিঙ্ক না থাকার জন্য আপনার টাকা ক্রেডিট হয়নি। সেক্ষেত্রে আপনাদের এরর কোড 2 আসবে। তাহলে আপনারা অনলাইনে বা ব্যাংকে গিয়ে আপনাদের অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক চালু করে নেবেন। চালু করে নেওয়ার পর পুনরায় আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। এরপরে দেখি, যদি আপনার এরর কোড 20 আসে, সেক্ষেত্রে আপনাদের জানতে হবে যে ইনভ্যালিড রেসপন্স কোড ফ্রম ইউআইডিএআই, অর্থাৎ আপনাদের অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে ছাড়া হয়েছে। সেক্ষেত্রে আপনার আধার কার্ডের কোনো রেসপন্স না পাওয়ার জন্য এই এরর মেসেজ শো করেছে এবং টাকা ক্রেডিট হয়নি। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? সেক্ষেত্রে আপনারা আধারের যে অফিসিয়ালি পোর্টাল, সেই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের আধারটা লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন যে আপনার আধার লক করা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। অর্থাৎ আপনাদের আধার সংক্রান্ত সমস্যা থাকার জন্য আপনাদের ব্যাংক ভ্যালিডেশন ফেল হয়ে যাবে এবং সেক্ষেত্রে এরর কোড 20 যদি এসে থাকে, তাহলে আপনাদের আধারটা চেক করতে হবে। এরপরে দেখুন হচ্ছে এরর কোড 3। যদি আপনাদের 3 বা 3 নম্বর কোড হিসাবে এরর আসে, তাহলে আপনাদের জানতে হবে যে নট ভ্যালিড আধার নাম্বার, অর্থাৎ আপনারা যখন অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন, সেই আবেদন করার সময় যে আধার নাম্বারটা দিয়েছিলেন, সেই আধার নাম্বারটা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সংযুক্ত আধারের নাম্বার সাথে ম্যাচ করছে না বা ভ্যালিড হচ্ছে না, সেই জন্য এই ধরনের কোড আপনাদের এখানে আসবে। সেক্ষেত্রে আপনারা চেক করবেন। প্রয়োজনীয় আপনারা বিডিও অফিস গিয়ে আপনাদের আধার নাম্বারটা অন্নপূর্ণা যোজনা থেকে কারেকশন করে সঠিক আধার নাম্বার দিবেন, তাহলে আপনারা টাকা পাবেন। অর্থাৎ এরর কোড যদি 3 এসে থাকে, তাহলে আপনাদের আধার নাম্বার ভ্যালিড না হওয়ার জন্য এই এরর মেসেজটা এসে থাকে। এর পরের কোড দেখুন, এরর কোড 4 যদি আপনার থেকে থাকে, তাহলে আপনাদের ধরে নিতে হবে যে ক্যান্সেলড বাই ইউআইডিআই, অর্থাৎ আপনাদের যে পেমেন্টটা, সেই পেমেন্ট আধারের তরফ থেকে ক্যান্সেল করে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আধারের সমস্যা হতে পারে বা ব্যাংকিং এর সাথে আধার লিঙ্কের কিছু সমস্যা হতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। তারপরের কোড বলা আছে দেখুন, যদি কোডে FA লেখা থাকে, তাহলে আধার ডিঅ্যাক্টিভেট, অর্থাৎ অনেকের বর্তমানে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট আছে, সেক্ষেত্রে তাদের এই FA এরর কোড আসে। সেক্ষেত্রে আপনারা আপনাদের আধার কার্ডটাকে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পর আপনারা পুনরায় এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। এরপরে যদি বলা আছে দেখুন, কোড যদি আপনার এরর কোড KT এসে থাকে, তাহলে আধার লক বাই আধার নাম্বার হোল্ডার ফর অল অথেন্টিকেশন, অর্থাৎ এটা আপনাদের দেখতে হবে যে আপনারা যে আধার নাম্বারটা দিয়েছেন, সেই আধার নাম্বারটা লক করা আছে অল অথেন্টিকেশন বা আধারের যে কোনো অথেন্টিকেশনের জন্য লক করা আছে। সেক্ষেত্রে আপনাদের এই এরর কোডটা আসবে। তাহলে আপনারা
আধারের পোর্টালে গিয়ে আপনারা মোবাইল নাম্বার ওটিপির মাধ্যমে আধারটা ওপেন করবেন। ওপেন করার পর আধারের লকটাকে আপনারা আনলক করবেন। আনলক করার পর আপনারা এই পরিষেবাটা পেয়ে যাবেন। যদি আপনাদের আধার লক করা থাকে সেক্ষেত্রে আপনাদের কেটি এরর কোড এসে যাবে। এরপরের এরর কোড আছে দেখুন ইউ ওয়ান যদি থেকে থাকে তাহলে এখানে বলা আছে দেখুন যে আপনাদের ডেমোগ্রাফিক ডাটা ডিড নট ম্যাচ, অর্থাৎ এই এরর কোডটা হচ্ছে আপনার আধার কার্ডের যে ডাটা সেই ডাটা ম্যাচ না করার জন্য এই ধরনের এরর কোড আসছে। দেখুন আমি যে অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাসটা চেক করছি সেটা এই এরর কোডটাই আছে। এখানে আপনাদের কি সমস্যা আছে দেখুন, আধার কার্ডের যে ডেটা তার সাথে ব্যাংকের ডেটা না ম্যাচ করার জন্য এই এরর কোডটা আপনাদের এসে, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নাম আছে এবং ব্যাংকের যে নাম আছে দুটো নাম সেম না হলে আপনাদের এই ধরনের এরর কোড আছে। সেক্ষেত্রে আপনারা ব্যাংকে গিয়ে আপনাদের কারেকশনটা করে নেবেন, অর্থাৎ নামে যদি ভুল থেকে থাকে তাহলে আধার কার্ড অনুযায়ী ব্যাংকের পাসবইয়ের নামটা করিয়ে নেবেন। এরপরে যদি এরর কোড আছে X7 যদি আপনাদের এরর কোড এসে থাকে তাহলে এখানে বলা আছে আধার সাসপেন্ডেড, অর্থাৎ যদি ওই বেনিফিশিয়ারির আধার সাসপেন্ডেড থেকে থাকে তাহলে এই ধরনের এরর কোড এসে যাবে। সেক্ষেত্রে তাদের আধারটাকে সঠিক ঠিক করতে হবে। আছে X8 যদি X8 এরর কোড এসে থাকে তাহলে ইনভ্যালিড আধার, এখানে আধার নাম্বার ভুল দেওয়া থাকলে এই এরর কোডটা এসে যাবে। তারপরে দেখুন এরর কোড বলা আছে X9 এই ধরনের এরর কোড এসে থাকলে আধার ক্যান্সেল, অর্থাৎ যদি কারো আধারটা ক্যান্সেল হয়ে থাকে তাহলে এই ধরনের এরর কোড এসে যাবে। তো ব্যাংক ভ্যালিডেশন ফেলের যে এরর কোড সেই এরর কোডের সমস্ত কোডগুলো ডিটেলসে আজকে আলোচনা করলাম। তো আপনারা দেখে নেবেন যে আপনাদের যদি ব্যাংক ভ্যালিডেশন ফেল হয়ে থাকে বা কি এরর কোড থাকে সেই এরর কোড অনুযায়ী আপনারা সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।